চ্যাপ্টার, সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার। স্টেটস অফ ম্যাটারে তোমরা আজকে এন্ড অফ দ্য ক্লাস মানে আমরা যেই টপিক গুলো শেয়ার করব তা হলো নাম্বার 1 হচ্ছে থ্রি স্টেট অফ ম্যাটার, থ্রি স্টেট অফ ম্যাটার নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কাইনেটিক থিওরি অফ ম্যাটার। নাম্বার 3 transformation of three states of matter। নাম্বার 4 যেটা আমরা শেয়ার করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ থ্রি স্টেটস অফ ম্যাটার এন্ড হচ্ছে দেন আমরা একটু শেয়ার করব হচ্ছে effect of temperature on states of matter, and last of all হচ্ছে plasma state। So these are the topics of today's class. These are the topics of today's class. Number 1, three states of matter. Number 2, kinetic theory of matter. Number 3, transformation of three states of matter. Number 4, effect of temperature on states of matter. And number 5 হচ্ছে plasma state. So these are our topics today. The first topic is three states of matter. Three states of matter. Okay, three states of matter. So you know at first matter, যে matter, okay, matter is a substance containing mass and occupies space। ওকে, তাহলে ইনার্শিয়া কথাটা আজকে মেনশন করলাম না, আর ওইটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেওয়া হয়েছিল। তো ম্যাটার ইজ আ সাবস্টেন্স কন্টেইনিং মাস। ম্যাটার ইজ আ সাবস্টেন্স কন্টেইনিং মাস এন্ড occupies space। ওকে, তাহলে ম্যাটার হচ্ছে এমন একটা সাবস্টেন্স যার মধ্যে ম্যাস থাকবে এন্ড হচ্ছে যেটা স্পেস অকুপাই করবে, এই হচ্ছে ম্যাটার। তো দেয়ার আর থ্রি স্টেটস অফ ম্যাটার। এখন এই থ্রি স্টেটস অফ ম্যাটারকে বলা হয় ফান্ডামেন্টাল স্টেট। রিমেম্বার, এই স্টেট গুলোকে বলা হয় ফান্ডামেন্টাল স্টেট, কারণ এই স্টেটের বাইরেও কিন্তু ম্যাটার থাকতে পারে। মানে ম্যাটার সলিড, ম্যাটার লিকুইড, ম্যাটার গ্যাসিয়াস, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল স্টেট। These are fundamental state of matter. তাহলে if I ask you how many fundamental states of matter, then you can tell me these are three states of matter. তার মানে these three states of matter কে বলবো ফান্ডামেন্টাল স্টেট। কারণ এর বাইরেও অনেক স্টেট আছে যেটা তোমরা জানো না। তোমরা তো মনে করো যে সলিড, লিকুইড, গ্যাসই হচ্ছে স্টেট অফ ম্যাটার, এর বাইরেও কিছু টেম্পোরারি স্টেট আছে, কিন্তু পার্মানেন্ট স্টেট হচ্ছে এই তিনটা, যাদেরকে বলা হয় হচ্ছে ফান্ডামেন্টাল স্টেট। ওকে, তাহলে ফান্ডামেন্টাল স্টেটস অফ ম্যাটার হচ্ছে থ্রি টাইপ নাকি? ফান্ডামেন্টাল স্টেটস হচ্ছে কত?
three states. Fundamental state three. Number one, solid. Number two, liquid. And number three is gaseous. তাহলে solid, liquid and gaseous states of matter. So at first আসো সেটা হচ্ছে কি mass, then হচ্ছে size, then হচ্ছে shape. ওকে, এই তিনটা ক্রাইটেরিয়া, mass, size and shape, mass, size and shape, এই তিনটা ক্রাইটেরিয়া। ওকে, তো এসো, যদি সলিড সাবস্টেন্স হয় তাহলে এটা স্পেসিফিক, এটা স্পেসিফিক। তার মানে সলিড সাবস্টেন্স হলে তার ম্যাস স্পেসিফিক ম্যাস, সলিড সাবস্টেন্স হলে তার ম্যাসটা কি হবে? স্পেসিফিক ম্যাস, স্পেসিফাই করা যাবে, মাসটাকে কি করা যাবে? স্পেসিফাই করা যাবে। সাইজ ডেফিনেট, সাইজ কি? ডেফিনেট, অথবা এটাকেও ডেফিনেট বলা যেত, স্পেসিফিক বলা যায়, ডেফিনেটও বলা যায়। যে ডেফিনেট ম্যাস বা স্পেসিফিক ম্যাস, ডেফিনেট সাইজ, স্পেসিফিক সাইজ, definite shape, specific shape. So you can word two alternative words. You can say definite, you can say specific. Specific, definite. Specific, definite. Both can use. তাহলে mass, in respect mass, definite mass, specific mass. Size, definite. Shape, also definite. Also definite. And the last point is example. লাস্ট হচ্ছে তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল সলিড সাবস্টেন্স, সো মেনি এক্সাম্পল, সো মেনি এক্সাম্পল। রাইট নাও তোমার কাছে জিজ্ঞাসা করলে তুমি এখন এত এক্সাম্পল যে তোমাকে যদি হুট করে জিজ্ঞাসা করে তুমি মানে হ্যাং হয়ে যাবে যে কোনটা রেখা কোনটা বলবো। ঠিক না? অনেক সময় এমন হয়। তো ব্রিক, চেয়ার, সুগার, এক্সেট্রা। তাহলে these are solid substance, these are solid matter, these are solid matter. So keep point, keep note, solid, solid. If I তোমরা আরেকটা জিনিস একটু নোটিস করো, এমসিকিউতে there are different forms. এমসিকিউতে কি থাকে? there are different forms of question. এমসিকিউতে কি থাকে? there are different forms of কোশ্চেন। তারপরে একটা ফর্ম থাকে, তোমাদের এইতে থাকে কিনা আমার মনে নাই, সেটা হচ্ছে মাল্টিপল কমপ্লিশন বলে ওটাকে, মাল্টিপল কমপ্লিশন বলে। অর্থাৎ এমসিকিউটা কেমন হয় যে এমসিকিউতে একটা স্টেটমেন্ট দেয়, দিয়ে ওটা মাল্টিপল কমপ্লিশন বলে। অর্থাৎ তুমি ওই সেন্টেন্সটাকে বিভিন্ন ভাবে কমপ্লিট করতে পারো, ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি। যেমন এরকম বললাম যে সলিড হাইফেন দিয়ে বললাম one has definite mass, has definite size, has definite shape। ঠিক আছে? তো এই জায়গাতে কি তোমাদেরকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা তো ডেফিনেট ম্যাথ বললাম, ডেফিনেট সাইজ বললাম, ডেফিনেট শেপ বললাম। সাইজ, শেপ, হ্যাঁ, এটা ডিফারেন্সিয়েট করতে বুঝাবো যে এটা ডিফারেন্সিয়েশনটা কি। ডেফিনেট মাস, ডেফিনেট সাইজ, ডেফিনেট হচ্ছে তোমার কি বলা হয় শেপ। তো এই সাইজটাই বুকিশ ল্যাঙ্গুয়েজে থাকতে পারে ভলিউম, বুকিশ ল্যাঙ্গুয়েজে কি থাকতে পারে? ভলিউমও থাকতে পারে। তো যাই হোক, সেটা হচ্ছে যে তোমার হ্যাজ ডেফিনেট মাস, হ্যাজ ডেফিনেট সাইজ, হ্যাজ ডেফিনেট শেপ। তার মানে সলিড, দেখো তো কমপ্লিশন কি? সলিড হ্যাজ ডেফিনেট মাস, সলিড হ্যাজ ডেফিনেট সাইজ, সলিড হ্যাজ ডেফিনেট শেপ। এটাকে বলে হচ্ছে মাল্টিপল কমপ্লিশন। দিস আর নোন অ্যাজ মাল্টিপল কমপ্লিশন, এটাকে বলে মাল্টিপল কমপ্লিশন। দেন কোশ্চেন কি হবে? Which is correct?
which is correct? Option A 1 2, option B 1 3, option C 2 3, option D 1 2 3. So this is the pattern of MCQ. This is the pattern of MCQ. This is the pattern of MCQ. তাহলে বললো যে solid has definite mass, তুমি বললা true. Solid has definite size, তুমি বললা true. Solid has definite shape, তুমি বললা true. তাহলে কি true কি হলো 1 2 3. So correct answer কোনটা হলো 1 2 3, option D. Option D. This type of question বলে multiple completion. This type of MCQ কি multiple completion. That is, you have to knowledge. If you have the knowledge properly, তুমি multiple completion হলেও answer করতে পারবা, তুমি knowledge হলেও answer করতে পারবা, বাট তোমার কাছে ইনফরমেশন থাকতে হবে। তো এই টাইপের কোশ্চেন আমরা করতে পারতেছি, দেখো। তো দিস টাইপ কোশ্চেন আসতে পারে। ওকে, দেন হচ্ছে তোমাদেরকে সাইজ ভার্সাস শেপ, সাইজ ভার্সাস শেপ নিয়ে কথা বলি। সাইজ ভার্সাস শেপ, শেপ বা সাইজ। সাইজ আর শেপ কি? সাইজের বিষয়টা হচ্ছে, সাইজের ব্যাপারটা হচ্ছে যে স্মল নাকি বিগ। সাইজ মানে হচ্ছে কি স্মল নাকি বিগ, এটা মানে হলো সাইজ। সাইজ মানে স্মল, সাইজ বিগ, বিগ সাইজ স্মল সাইজ, বিগ সাইজ স্মল সাইজ। বাট শেপ কি? শেপটা কি? শেপ অন্য কিছু। শেপটা হচ্ছে এরকম যে শেপটা মানে কি, যেমন এটা কি ট্রাইগোনাল, এটা কি টেট্রাগোনাল, এটা কি অ্যাঙ্গুলার, এটা কি কিউবিক, এরকম। তাহলে ডিফারেন্স বিটুইন শেপ, সাইজ এন্ড শেপ, আন্ডারস্টুড? সাইজ মানে কি? সাইজ মানে কি লং, শর্ট, স্মল, বিগ, লং, শর্ট, স্মল, বিগ, এগুলো হলো গিয়া সাইজ। শেপ ট্রাইগোনাল, টেট্রাগোনাল, অ্যাঙ্গুলার নাকি কিউবিক নাকি লিনিয়ার, ওটা হচ্ছে শেপ, ওটা হচ্ছে শেপ। ওকে, সো সেই সাইজ এন্ড শেপ আর নট সেম। ঠিক আছে, তাহলে সাইজ বলতে কি বোঝাচ্ছে আর শেপ বলতে কি বোঝাচ্ছে? Okay, then what about liquid? Liquid tomar also has liquid also has the specific but definite mass. কারণ তোমরা জেনে আসছো যে মাস কম্পালসারি, definite massটা কি কম্পালসারি, whether it is solid, whether it is liquid or it is gaseous, তার মানে এটা definite, এটা definite for all states, but সাইজটা এখানে কি ডেফিনেট। এটা লিকুইড কি হতে পারে, বিগ স্মল হতে পারে, ঠিক আছে, বাট এটা শেপটা নট ডেফিনেট। কারণ একটা লিকুইডকে তুমি যেই শেপের কন্টেইনারে রাখবা সে সেই শেপটা নিয়ে নিবে, যেই শেপের কন্টেইনারে রাখবা সে ওই কন্টেইনারের শেপে থাকবে, ওই কন্টেইনারের শেপেই থাকবে। তুমি যদি একটা বক্সে, তোমার লাঞ্চ বক্সের মতো একটা বক্স আছে, তুমি যেরকম বক্সে লিকুইড রাখবা সেরকম শেপ দিবে। বোতল তোমার, ওয়াটার বোতল তোমার যেরকমই হোক না কেন, ওয়াটারটা সেরকম শেপেই থাকবে। তার মানে তার শেপটা ডেফিনেট না, সাইজ কম বেশি হতে পারে। লিকুইডের এক্সাম্পল কি মিল্ক, মিল্ক and most common হচ্ছে ওয়াটার, মিল্ক, ওয়াটার এক্সেট্রা। and the last step হচ্ছে gaseous state. so whatever gaseous state is water, এটা তো কমন, বাট gaseous state is not definite, এটাও কি নট ডেফিনেট। তার মানে সাইজ নট ডেফিনেট, শেপ নট ডেফিনেট। অর্থাৎ গ্যাস তুমি যত কম নাও না কেন, তুমি কম বেশি গ্যাস যাই নাও না কেন,
তুমি যেই কন্টেইনারে গ্যাস নিবা সেই পুরো কন্টেইনারটা সে দখল করবে। অর্থাৎ কম গ্যাস নিলে কম দখল করবে, বেশি গ্যাস নিলে বেশি দখল করবে এমন না, বেশি অকুপাই করবে তা না। গ্যাস অ্যামাউন্ট কত কম বা কত বেশি তার উপর ডিপেন্ড করে না। গ্যাস কি করে, তুমি যেই জারে রাখবা পুরো জারটাই দখল করবে, পুরো জারটাই অকুপাই করবে। তার মানে তার কোনো সাইজ ডেফিনেট না। শেপ তো নাই, মানে সাইজ ডেফিনেট না, অফকোর্স শেপও ডেফিনেট হবে না। তাহলে তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়ে সলিড লিকুইড এন্ড গ্যাসেস, সলিড লিকুইড গ্যাসেস। এন্ড তোমাদেরকে একটা ভিজুয়াল ইয়ে থাকতে হবে, রিপ্রেজেন্টেশন থাকতে হবে। ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কি? সাপোজ এরকম কোন একটা কিছু মেনশন করা আছে, যেটা একটা সাবস্টেন্স, এটা একটা সাবস্টেন্স, ঠিক আছে? তাহলে তোমার মধ্যে ক্যারি করবে যে এটা একটা সলিড সাবস্টেন্স। এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তুমি যখন দেখলা যে এরকম কিছু, তখন তুমি চিন্তা করবা যে ইট ইজ মেবি লিকুইড। এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। পুরো জারে এরকম ডট 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 দেওয়া থাকলো, এরকম ডট দেওয়া থাকলো, দেন তোমার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যে এটা গ্যাসিয়াস আছে, এটা হচ্ছে ভিজুয়াল। অর্থাৎ তুমি তোমার মানে তুমি যখন ভিজুয়ালাইজ করবা তখন তুমি নিজেই একসেপ্ট করবা যে নাম্বার 1 সলিড, নাম্বার 2 লিকুইড, এন্ড নাম্বার 3 হচ্ছে গ্যাসিয়াস। এটা হচ্ছে স্টেট অফ ম্যাটারের রিপ্রেজেন্টেশন, স্টেট অফ ম্যাটারের রিপ্রেজেন্টেশন। বাট ইট হ্যাজ অ্যানাদার রিপ্রেজেন্টেশন, এটা আরেকটা রিপ্রেজেন্টেশন আছে। এটা তো একটা রিপ্রেজেন্টেশন, বাট আরেকটা রিপ্রেজেন্টেশন, one more representation। আর সেটা হচ্ছে এরকম, যখন তোমাকে এরকম পার্টিকেল দিব, এটা একটা রিপ্রেজেন্টেশন। এরকম একটা পার্টিকেল দিব, সেটা একটা রিপ্রেজেন্টেশন। এই যে এইটা একটা রিপ্রেজেন্টেশন। তার মানে এটা হচ্ছে পার্টিকেল সাইজ, এটা হচ্ছে পার্টিকেল সাইজ। আগেরটার একটা ভিজুয়ালাইজ করছো, সেটা হচ্ছে গিয়ে স্টেট অফ ম্যাটার। ওটা হচ্ছে যে তুমি দেখে বুঝতে পারতেছো যে এটা কি হতে পারে, সলিড, এটা কি হতে পারে, লিকুইড, এন্ড এটা কি হতে পারে, গ্যাসিয়াস। আর হচ্ছে একটা পার্টিকেল সাইজ দেখে, পার্টিকেল সাইজ ধরো ফার্স্ট ওয়ানের পার্টিকেল সাইজ কম্পারেটিভলি সেকেন্ড ওয়ানের পার্টিকেল সাইজ কম্পারেটিভলি থার্ড ওয়ানের পার্টিকেল সাইজ। তো তোমাকে যদি বলা হয় যে হিয়ার দেয়ার আর 3 স্টেটস অফ ম্যাটার, হিয়ার দেয়ার আর 3 স্টেটস অফ ম্যাটার, নাও ডিটেক্ট, নাও আইডেন্টিফাই which one is liquid, which one is gaseous, and which one is solid. Then you can say that since the particle size is biggest from in one, so it is solid. In between, middle, it is liquid, and the smallest is gaseous. এগুলো হচ্ছে ভিজুয়ালাইজ করা, এগুলো হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, ভিজুয়াল ইম্প্যাক্ট, যে স্টেটস অফ ম্যাটার। রিমেম্বার দিস থিং, ওকে? তো এই হচ্ছে থ্রি স্টেটস অফ ম্যাটার, এটাই হচ্ছে থ্রি স্টেটস অফ ম্যাটার। I hope you could understand. So this is my topic number 1. This is all about from topic 1. Now I will move topic 2. Topic number 2 is kinetic theory of matter. Kinetic theory of matter. Topic number 2 is kinetic theory of matter. You could understand states of matter. Now you will try to understand kinetic theory of matter.
Now the term is kinetic theory of matter. So there are some principles of kinetic theory of matter. Principles বলে অথবা এটাকে বলবা postulate. Postulate. Whatটা কি? Postulate. So there are some principles or postulates of kinetic theory. Principles or postulates. Postulate. Huh? So this is called postulate. Point মানে postulate. Point যেটাকে তোমরা বলো point. যেটাকে বলা point. Point মানে postulate. ওকে, রিসেন্টলি আমি একটা জিনিস নোটিস করতেছি যে অনেকেই তো ওই যে আমি তোমাদেরকে সেদিনও বললাম, আজকে আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যে যারা সবচেয়ে বেশি তো কাজ হয় হচ্ছে স্পোকেন ইংলিশের উপরে, সবচেয়ে বেশি মার্কেট হয় হলো স্পোকেন ইংলিশের ভিডিওস গুলা বা ভিউ বেশি। তো স্পোকেন ইংলিশের আমি রিসেন্টলি অনেককে দেখি যে একটা জিনিস তারা খুব করে প্রচার করতেছে, খুব পাবলিসিটি করতেছে, সেটা হচ্ছে যে কোন মানে তুমি মনে করো সরি বলবো, ওরা আমি দেখি তো মাঝে মাঝে এগুলো চোখে পড়ে, অর্থাৎ সরি বলার জন্য মানে সরি না বলে অল্টারনেটিভ কিভাবে বলা যায়, যে ওই মাই অ্যাপোলাইজ রাইট, এরকম করে সরি না বলে সরির পরিবর্তে আর কি কি বলা যায়। আবার বিভিন্ন তোমার বিভিন্ন এক্সপ্রেশন বোঝানোর জন্য তুমি যে কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করো বা কমন সেন্টেন্সেস ইউজ করো, কমন ওয়ার্ড ইউজ করো, সেগুলোর অল্টারনেটিভ আর কি কি বলা যায়, সিচুয়েশন অনুযায়ী কি কি বলা যায়, চেঞ্জ হয়ে যাবে, ম্যান টু ম্যান সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এইসব না আমি দেখি যে খুব কাজ চলতেছে। ঠিক বিষয়টা অনেকটা এরকমই যে তুমি জানো কি পয়েন্ট, তুমি কি জানো পয়েন্ট, সেই পয়েন্টটাই এখন কি হচ্ছে পস্টুলেট। এক্ষেত্রে পস্টুলেট। ওকে, তাহলে কাইনেটিক থিওরি বা এর পস্টুলেট কি? নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে all matters are composed by enormous tiny particles. Okay, তাহলে this is the point number 1. All matters are composed by enormous tiny particles. মানে enormous হচ্ছে আনকাউন্টেবল, অগণিত, অনেক হিউজ, লট অফ। তাহলে all matters are composed অথবা all matters are composed না বলে আরেকটা ওয়ার্ডও মানে আসতে পারে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টেড। Okay, all matters are constructed, all matters are composed, so that synonym আমি তোমাদেরকে সেদিন বলছিলাম না, বেসিক ক্লাসে কি বলেছিলাম সেটা প্রুফ তোমরা এখন পাচ্ছ। হঠাৎ করে তোমার মাথায় একটা ওয়ার্ড মিস হয়ে যাচ্ছে, একটা ওয়ার্ড আসতেছে না, তুমি আরেকটা ওয়ার্ড দিয়ে কাজ চালিয়ে নেবে, আরেকটা ওয়ার্ড নিয়ে কাজ চালিয়ে নেবে। তো এটা হচ্ছে ফার্স্ট পস্টুলেট। অল ম্যাটার্স আর কম্পোজড বলতে পারো, কনস্ট্রাক্টেড বলতে পারো, বা এনোমাস মনে করে মনে নাই, হোয়াটএভার। আমি তো বললাম যে এনোমাস মানে কি, হিউজ, লট অফ, আনকাউন্টেবল, কাউন্টলেস। আরেকটা ওয়ার্ড নিতে পারো, কাউন্টলেস মানে গোনা যাবে না এত। ওকে, আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে বড় ব্যাপার। ওকে, সো এই হচ্ছে ফার্স্ট পয়েন্ট পস্টুলেট, যে কাইনেটিক থিওরি অফ ম্যাটার। নাম্বার টু হচ্ছে সেটা হলো এরকম যে দেয়ার আর kinetic energy deposited
into the matter। আচ্ছা, তারপর কি বলো? পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1 সেটা হচ্ছে there are kinetic energy deposited into the matter। there are kinetic energy deposited into the matter। তার মানে মেটারের কাছে একটা এনার্জি থাকে, সেই এনার্জির নাম হচ্ছে কি কাইনেটিক এনার্জি। মেটারে কি থাকে? কাইনেটিক এনার্জি। মেটারে কি থাকে? কাইনেটিক এনার্জি। তো there are kinetic energy deposited, deposited মানে তার কাছে সেটা থাকে। ওকে, তাহলে there are kinetic energy deposited into the matter। there are kinetic energy deposited into the matter। তাহলে মেটারের ভিতরে কি এনার্জি থাকে? কাইনেটিক এনার্জি। there are kinetic energy, তাহলে there are kinetic energy deposited into the matter। কাইনেটিক এনার্জি, কাইনেটিক মানে কি? কাইনেটিসিটি, কাইনেটিসিটি অর্থাৎ মুভিং, অর্থাৎ কি মুভিং, মুভিং। তাহলে there are kinetic energy deposited into the matter। there are kinetic energy deposited into the matter অর্থাৎ একটা মেটারে কি থাকে? কাইনেটিক এনার্জি থাকে। একটা মেটারে কি থাকে? কাইনেটিক এনার্জি থাকে। আচ্ছা, দেন হচ্ছে particles of solid matter do not move away। particles of solid matter do not move away। particles of solid matter do not move away মানে সলিড ম্যাটারের যে পার্টিকেল আছে তারা কি করে না? মুভ করে না। কি করে না? মুভ করে না। particles of solid matter do not move away, do not move away অর্থাৎ সলিড ম্যাটারস এর পার্টিকেলটা কি করে না? মুভ করে না। liquid matter move bit। লিকুইড ম্যাটার মুভ বিট অর্থাৎ লিকুইড ম্যাটারদের পার্টিকেলস গুলো কি করে? কিছুটা মুভ করে। মুভ বিট, সলিড মুভ করেই না। লিকুইড ম্যাটারে এসে এটা কি হয়? কিছুটা মুভ করে। এন্ড গ্যাসিয়াস ম্যাটার মুভ ফ্রিলি। সেখানে গ্যাসিয়াস ম্যাটার গুলো কি করে? ইন্ডিপেন্ডেন্ট। গ্যাসিয়াস ম্যাটারস গুলো কি? ইন্ডিপেন্ডেন্ট। মুভ ফ্রিলি মানে কি? ফ্রিলি মুভ করে। কি করে? ফ্রিলি মুভ। কি হলো তাহলে? দেন দ্য থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট হচ্ছে যে particles of solid matter do not move away, liquid matter move a bit and gaseous matter move freely। move freely অর্থাৎ কি হয়? ফ্রিলি মুভ করে। ওকে, তবে আমি একটু আই ওয়ান্ট টু মেনশন, সেটা হচ্ছে যে বই তো তোমরা পাবা, ওয়ান্স পাবা, কিন্তু সেখানে কাইনেটিক থিওরিটাকে এরকম পয়েন্ট করে দেয়নি। মানে কাইনেটিক থিওরিতে সেখানে একটা প্যারাগ্রাফ টাইপের অ্যান্সার আছে বা একটা ডেসক্রিপশন আছে। মানে কাইনেটিক থিওরির দেয়ার উইল বি এ ডেসক্রিপশন। তোমরা দেখবে যে সেখানে কি আছে? একটা ডেসক্রিপশন আছে। বাট এইভাবে কি করা হয়নি? পয়েন্ট আউট করা হয়নি। মানে আই অলওয়েজ বিলিভ যে পয়েন্ট আউট করে কোনো কিছু স্টাডি করাটা কোয়াইট কমফোর্টেবল। পয়েন্ট আউট করে যদি পসিবল হয়, পয়েন্ট আউট করে যদি লার্নিংটা পসিবল হয়, পয়েন্ট আউট করে স্টাডি করা যদি পসিবল হয়, তাহলে ইট ইজ কোয়াইট কমফোর্টেবল। ইট ইজ কোয়াইট কমফোর্টেবল। যার কারণে ইফ পসিবল আমরা পয়েন্ট আউট করে করব। ইভেন ইফ পসিবল এক্সামের খাতাতেও আমরা পয়েন্ট করতে করে লিখবো। তো এইটা তোমাদের অনেকটা বেনিফিট দিবে। ওকে, সো আই ওয়ান্ট টু সে যে এইটা বইয়ের মধ্যে দেখবা যে ডেসক্রিপশন দেওয়া, বাট আই এম মেকিং পয়েন্ট অন দ্যাট ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন থেকে। ওকে, তাহলে থার্ড পয়েন্টটা এরকম। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। এটা হচ্ছে কি? থার্ড পয়েন্ট, ইউ নো, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। তাহলে kinetic theory of matter এর ফার্স্ট পয়েন্ট, all matters are composed by or constructed by countless tiny particles। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে there are kinetic energy deposited into the matter অর্থাৎ মেটারে কি থাকে? কাইনেটিক এনার্জি থাকে। and then থার্ড পয়েন্টে বলতেছে particles of solid substance do not move মানে সলিড সাবস্টেন্সের পার্টিকেলরা মুভ করে না, লিকুইডরা মুভ করে।
বিট এন্ড হচ্ছে গিয়া গ্যাসেস মেটার্স হলে কোয়াইট ফ্রিলি মুভ করে, কোয়াইট ফ্রিলি, অর্থাৎ এগুলো কি করতে পারে, ফ্রিলি মুভ করতে পারে। এন্ড ইউ ক্যান ইমাজিন দিস, ইউ ক্যান থিঙ্ক দিস, তাহলে তোমরা একটা চিন্তাই করতে পারো, হ্যাঁ ইয়েস, যেহেতু ব্রিক উড এগুলা সলিড হয় তাহলে তাদের পার্টিকেল তো মুভ করে না, লিকুইড যদি ওয়াটার হয় তাহলে কিছুটা মুভ করে, আর গ্যাস যদি হয় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড তাহলে তারা কি করে, ফ্রিলি মুভ করে। সো ইউ ক্যান রিয়েলাইজ দিস থিং ইউ ক্যান রিয়েলাইজ, ওকে। সো দিস ইজ দ্য বেনিফিট, যে কোনো কিছু যদি রিয়েলাইজ করতে পারা, তাহলে দিস আর দ্য পয়েন্ট কাইনেটিক থিওরির, দিস আর দ্য পয়েন্ট, এই হচ্ছে কাইনেটিক থিওরির পয়েন্ট, এটা হচ্ছে কাইনেটিক থিওরির পয়েন্ট, ওকে। শেষ হয়নি কাইনেটিক থিওরি এখনো, কাইনেটিক থিওরি নট ফিনিশড এট অল, এখনো শেষ হয়নি। নাম্বার 3, নেক্সট নাম্বার 4, নাম্বার 4 সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি and intermolecular force are quite opposite. তাহলে intermolecular force and kinetic energy quite opposite. Remember this. Kinetic energy and intermolecular force. Kinetic energy and intermolecular force. তাহলে দুইটা ফোর্স, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। কাইনেটিক এনার্জি, ইন্টারমলিকুলার ফোর্স। তো কাইনেটিক এনার্জি কি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কাইনেটিক এনার্জি অর্থাৎ যেটা হচ্ছে অনেকটা তার ভ্যালোসিটিকে তোমার ইনফ্লুয়েন্স করে, তার ভ্যালোসিটিটাকে এনকারেজ করে। কাইনেটিক এনার্জি কোনটাকে ইনকারেজ করে, তার ভ্যালোসিটিকে, তার মুভিংটাকে, অর্থাৎ কাইনেটিক এনার্জি তাকে মুভ করতে দেয়। কাইনেটিক এনার্জি হচ্ছে তার ভ্যালোসিটিটাকে কি করে, ইনফ্লুয়েন্স করে, ওকে, অর্থাৎ তার ভ্যালোসিটিটাকে এনকারেজ করে। আর তার অপোজিট হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স, তার অপোজিট হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। এন্ড এই ইন্টারমলিকুলার ফোর্সটা অলসো বলা হয়ে থাকে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। এটা অ্যাকচুয়ালি আমরা অনেক সময় সিম্পলিফাই করি যে ইন্টারমলিকুলার ফোর্স, অ্যাকচুয়ালি এটা হবে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, যেটাকে অনেক সময় আইএম ফোর্স বলবে, হ্যাঁ, আইএম ফোর্স, আইএম ফোর্স, আইএম ফোর্স, আইএম ফোর্স মানে ইন্টারমলিকুলার ফোর্স। আর কাইনেটিক এনার্জিটাকে শর্ট ফর্মে লেখে কেই, কেই অর্থাৎ কাইনেটিক এনার্জি। তার মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এটা তোমরা এক্সামের কপিতে এভাবে লিখবা না, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। কাইনেটিক এনার্জি, ইন্টারমলিকুলার ফোর্স, কাইনেটিক এনার্জি, ইন্টারমলিকুলার ফোর্স আর কোয়াইট অপোজিট, আর কোয়াইট অপোজিট। দ্যাট মিনস কাইনেটিক এনার্জি কি চায়, যে পার্টিকেলস গুলোকে টু মুভ অ্যাওয়ে, টু মুভ অ্যাওয়ে, অর্থাৎ কাইনেটিক এনার্জি চায় যে পার্টিকেল গুলোকে দূরে সরিয়ে দিতে। আর অন্যদিকে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বা আইএম ফোর্স চায় যে পার্টিকেলস বিকাম ক্লোজার, পার্টিকেলস বিকাম ক্লোজার, অর্থাৎ পার্টিকেল গুলো যেন ক্লোজার হয়, তারা যেন ক্লোজ হয়। তাহলে দুটো অপোজিট না, একটা চায় যে দূরে সরে যায় যাক পার্টিকেল গুলা, আর একটা চায় যে কাছে আসো। এই কারণে স্টেট অফ ম্যাটার ডিপেন্ড করে এই দুইটার কম্পারিজনের উপর। সেটা হচ্ছে এরকম, ম্যাটার যদি সলিড হয় তাহলে কাইনেটিক এনার্জি হায়ার দেন ইন্টারমলিকুলার ফোর্স, কাইনেটিক এনার্জি হায়ার দেন ইন্টারমলিকুলার, ইন্টারমলিকুলার ফোর্স ইজ হায়ার দেন কাইনেটিক এনার্জি। তাহলে সাবস্টেন্স যদি সলিড হয়, সাবস্টেন্স সলিড, তাহলে তোমাকে বললাম যে হোয়াট ইজ কারেক্ট ফর সলিড সাবস্টেন্স, হোয়াট ইজ কারেক্ট ফর সলিড সাবস্টেন্স।
এন্ড ওখানে যদি একটা পয়েন্ট থাকে কাইনেটিক এনার্জি হায়ার দেন ইন্টারমলিকুলার ফোর্স ইজ হায়ার দেন কাইনেটিক এনার্জি, তাহলে কোনটা কারেক্ট হবে? সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স হায়ার দেন কাইনেটিক এনার্জি, বিকজ ইউ কেম টু নো যে ইন্টারমলিকুলার ফোর্স মেক্স দ্য পার্টিকেল ক্লোজার, অর্থাৎ পার্টিকেল গুলোকে ক্লোজ করে, তার মানে এটা সলিড সাবস্টেন্সের দিকে যায়। তার মানে কাইনেটিক এনার্জি থেকে ইন্টারমলিকুলার ফোর্স হায়ার হবে সলিড সাবস্টেন্স হলে। এখন লিকুইড সাবস্টেন্স হলে কাইনেটিক এনার্জি এন্ড আইএম ফোর্স এটা ইকুয়াল তো হবে না, নিয়ার টু ইকুয়াল। মানে ইকুয়াল কখনো দুইটা ফোর্স অল ইকুয়াল হতে পারে না, এটা বলতে পারো যে নিয়ার টু ইকুয়াল, নিয়ার টু ইকুয়াল। ওকে, মানে ইকুয়ালের কাছাকাছি, বা এটাকে এরকমও দিতে পারো, ইভেন দো এটা এভাবে দিতে পারো, মোর দেন ইকুয়াল এরকম কাছে, বা নিয়ার টু ইকুয়াল। তাহলে এটা হচ্ছে লিকুইড স্টেট। তার মানে হচ্ছে গিয়া আগেরটাতে যেমন হচ্ছে তোমার ইন্টারমলিকুলার ফোর্সটা হচ্ছে গিয়া অনেকটাই বেশি, এবার ইন্টারমলিকুলার ফোর্স কম, কিন্তু কম মানে এতই কম না, যার কারণে এই সাইন ইউজ করতে হবে। অর্থাৎ সলিড স্টেট হলে ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে মোর দেন কাইনেটিক, লিকুইডে তাহলে কি বলবা? ইন্টারমলিকুলার ফোর্স লেস দেন কাইনেটিক, কিন্তু সেই লেস দেনটা এমন না, নিয়ার টু। এই কারণে তুমি এই সাইন ইউজ করছো যে এটা অলমোস্ট ইকুয়াল অথবা কিছুটা কাইনেটিক এনার্জি বেশি। এন্ড লাস্ট হচ্ছে গ্যাসিয়াস। গ্যাসিয়াস হলে ইউ ক্যান সে কমপ্লিটলি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ক্লিয়ারলি মোর দেন আইএম। তার মানে আইএম ক্লিয়ারলি মোর দেন কাইনেটিক, কাইনেটিক ক্লিয়ারলি মোর দেন আইএম। ওকে, তাহলে একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে গ্যাসিয়াস। বাট হোয়াট এভার লিকুইড, তার মানে কি দুইটা ফোর্স নিয়ার টু, খুব কাছাকাছি, তো তখন দিস সাইন ক্যান বি ইউজ। ওকে, সো এই হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি ভার্সাস ইন্টারমলিকুলার ফোর্স, কাইনেটিক এনার্জি ভার্সাস ইন্টারমলিকুলার ফোর্স, এন্ড আপন দোজ হাউ দ্য স্টেট অফ ম্যাটার ডিপেন্ড, হাউ দ্য স্টেট অফ ম্যাটার ডিপেন্ড, যে কিভাবে এই দুইটা ফোর্সের উপরে তোমার সলিড লিকুইড গ্যাসিয়াস ডিপেন্ড করে। এই হচ্ছে কাইনেটিক থিওরি অফ ম্যাটার, এটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ ম্যাটার। সো ইউ ক্যান ডিজাইন, you can describe, you can explain, you can memorize kinetic theory of matter with these 4 points. এই চারটা পয়েন্ট মনে রাখো, তাহলে you can properly understand, you can properly realize that what is the kinetic theory of matter, actually what is kinetic of energy theory of matter, the kinetic theory of matter is key, you can say this clearly. Okay, so now I should complete point 2, and which is kinetic theory of matter, kinetic theory of matter. So the first one was states of matter, now completed kinetic theory of matter. Then number 3, সেটা হলো ট্রান্সফরমেশন of 3 states of matter. Okay, now the third point is transformation of 3 states of matter, transformation of 3 states of matter. অর্থাৎ তিনটা স্টেটের মধ্যে কি হতে পারে? ট্রান্সফরমেশন হতে পারে। সলিড, লিকুইড, গ্যাসিয়াস, solid, liquid and gaseous. You can turn a solid to liquid, you can turn liquid to gaseous, vice versa. You can turn a gaseous to liquid, you can turn a liquid to solid. তার মানে তুমি সলিড কে লিকুইডে কনভার্ট করতে পারো, লিকুইড কে গ্যাসে কনভার্ট করতে পারো। ফর এক্সাম্পল
H2O solid, H2O liquid, and H2O gaseous. And তোমরা জানো যে এটা হচ্ছে আইস, এটা হচ্ছে নরমাল স্টেট, মানে নরমাল স্টেট এটাই, আর এটা হচ্ছে গিয়া ভ্যাপার। তাহলে ওয়াটার হ্যাজ থ্রি স্টেট, ওয়াটার হ্যাজ থ্রি স্টেট, সলিড, লিকুইড, গ্যাস। সলিড আইস, ওয়াটার নরমাল, আর গ্যাস হচ্ছে ভ্যাপার। তো এটা হচ্ছে ট্রান্সফরমেশন, মানে তুমি সলিডকে লিকুইডে কনভার্ট করতে চাচ্ছ, তাহলে হিট প্লাস করতে হবে। সলিড থেকে লিকুইডে যাচ্ছ, তাহলে কি করতে হবে? হিট প্লাস করতে হবে। লিকুইড টু গ্যাসিয়াসে যাচ্ছ, তাহলেও কি করতে হবে? হিট প্লাস করতে হবে। এন্ড ভাইস ভার্সা, তুমি যদি অপোজিটটা করো তাহলে হিট মাইনাস করতে হবে। ডাইরেকশন অনুযায়ী কিন্তু, এই যে ডাইরেকশন ফলো করো, ডাইরেকশন লিকুইড থেকে সলিডে আসতেছো, হিট মাইনাস করতে হবে। হিট কি করতে হবে? মাইনাস করতে হবে। তার মানে হাউ টু কনভার্ট সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাসিয়াস, liquid to gas. Okay, so you can add heat or you can remove heat whenever you want to change state of matter. But the aim of this topic, the objective of this topic, the reason of this topic, it is that transformation of matter is possible. Transformation of matter is possible. It can possible to transform even solid to gas. অর্থাৎ তুমি সলিড কেও কিছু কনভার্ট করতে পারবা, গ্যাসে কনভার্ট করতে পারবা, অর ইভেন গ্যাস টু সলিড অলসো। তার মানে থ্রি স্টেটস অফ ম্যাটার ক্যান বি কনভার্টেড টু ইচ আদার। একটা থেকে আরেকটাকে কি করা যায়? কনভার্ট করা যায়। এটাই হচ্ছে কনভার্সন অফ ম্যাটার, এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ ম্যাটার, রিমেম্বার। ওকে, বাট দ্য মেইন থিং সেটা হচ্ছে যে ধরো সলিড ওয়াটার, নর্মাল ওয়াটার এন্ড হচ্ছে ভেপার ওয়াটার, তাতে করতে composition of water কিন্তু চেঞ্জ হয় না। water remain water molecule, H2O, water remain water, water remain H2O, H2O। অর্থাৎ যেটা সলিড সেখানে মলিকিউল গুলা ক্লোজ থাকে, যেটা লিকুইড সেখানে মলিকিউল গুলা কিছুটা ফ্রিলি মুভ করে, যেটা ভেপার সেটাতে অনেক বেশি মুভ করে, কিন্তু the structure of water remain same, the formation of water remains same, the characteristics of water remain same, the composition of water remains same, just state change. তার মানে it is physical change, that means it is physical change, not at all chemical change. It is just physical change, not at all chemical change, remember. So এই হচ্ছে transformation of three states of matter. This is our third point today. This is our third point today. There is first point, states of matter. Second point was kinetic theory, and third point is transformation of three states of matter. Okay. Then number 4 is the effect of temperature. On the state of matter. Effect of temperature on states of matter. Effect of temperature on states of matter. Okay. Remember, সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার এরকম, is directly proportional to temperature. Kinetic energy is directly proportional to temperature. Kinetic energy is directly proportional to temperature. That means temperature যত বেশি হবে kinetic energy তত more হবে। The more temperature, the more kinetic energy. The more temperature, the more kinetic energy. অর্থাৎ টেম্পারেচার যত মোর হবে কাইনেটিক এনার্জিও তত মোর হবে।
টেম্পারেচার যত মোর হবে কাইনেটিক এনার্জিও মোর হবে। দ্যাট মিন্স টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয়, whether it is solid substance, whether it is liquid substance, whether it is gaseous substance, টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয়, তার মানে হচ্ছে ধরো solid substance suppose এটা solid substance liquid substance gaseous substance ওকে আমি তোমাদেরকে একটা ছোট্ট নোট দিচ্ছি সেটা হচ্ছে ডেনসিটি ওকে সেটা হচ্ছে যে ডেনসিটির কথাটাও এখানে একটু মেনশন করে রাখি ডেনসিটি ঠিক আছে সেটা হচ্ছে ডেনসিটি অর্থাৎ সলিড লিকুইড এন্ড গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে সলিড লিকুইড এন্ড গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে ডেনসিটি ম্যাটারটা কি what about density of solid density of liquid and density of gaseous remember density টা solid এ হচ্ছে maximum then liquid এ then gaseous density remember density টাও কিন্তু একটা পয়েন্ট তো density solid এ হচ্ছে maximum then liquid এ then হচ্ছে gaseous এর মানে কি এর মানে হচ্ছে একই ভলিউমে যতটা সলিড পার্টিকেল থাকতে পারে তাতে কম লিকুইড পার্টিকেল থাকে তাতে কম গ্যাসিয়াস পার্টিকেল থাকে মানে থাকতে দিলে অর্থাৎ তুমি একটা স্পেসে সলিড আছে একই স্পেসে লিকুইড আছে একই স্পেসে গ্যাস আছে তুমি যদি পার্টিকেল কাউন্ট করো তাহলে কোন পার্টিকেল বেশি হবে সলিড কোনটাতে পার্টিকেল বেশি হবে সলিড একই স্পেস মনে করো এর যা ভলিউম সেম ভলিউম তুমি সলিড রাখতেছো তুমি লিকুইড রাখতেছো তুমি গ্যাস রাখতেছো তো রেখে দেখবা যে তুমি একই স্পেসে সলিডের পার্টিকেল বেশি সলিডের পার্টিকেল মোর লিকুইডের পার্টিকেল মিডিয়াম এন্ড গ্যাস পার্টিকেল সবচেয়ে কম অর্থাৎ একই স্পেসে ইকুয়াল স্পেসে সলিডের পার্টিকেল বেশি থাকবে আর এটাই হচ্ছে ডেনসিটি ম্যাটার ডেনসিটি হাই অর লো ডেনসিটি মিনিমাম ম্যাক্সিমাম এর মানে কি ডেনসিটি ম্যাক্সিমাম আর ডেনসিটি মিনিমাম মানে কি তার মানে হচ্ছে কি ডেনসিটি ম্যাক্সিমাম মানে হচ্ছে কম ভলিউমে বেশি পার্টিকেল ডেনসিটি তোমার হচ্ছে গিয়া বা একই ভলিউমে মোর পার্টিকেল সেটা হচ্ছে গিয়া মোর ডেনসিটি একই ভলিউমে লেস পার্টিকেল সেটা লেস ডেনসিটি মনে করো আমরা যদি পপুলেশন ডেনসিটির কথা বলি যেমন আমরা বলি যে বাংলাদেশ ওভার পপুলেটেড মানে কি তার মানে বাংলাদেশের যেই ভলিউম বাংলাদেশের যেই এরিয়া সেই এরিয়ার তুলনায় মানুষ বেশি আবার রাশিয়াতে পপুলেশন ডেনসিটি খুব কম তার মানে তাদের প্রতি স্কয়ার কিলোমিটারে রাশিয়াতে পার স্কয়ার কিলোমিটারে আমি যতটুকু জানি মনে হয় 24 জন করে মানুষ রাশিয়াতে আমি যতটুকু সোফার আমার মনে পড়ে হয়তো ইনফরমেশন একটু এদিক হতে পারে আমি যতটুকু জানি যে রাশিয়াতে পার স্কয়ার কিলোমিটারে 24 জন করে মানুষ 24 জন whereas বাংলাদেশে পার স্কয়ার কিলোমিটারে নিয়ার 1000 মানুষ ওকে সো এটা হচ্ছে পপুলেশন ডেনসিটি তো পপুলেশন ডেনসিটি যেমনি ঠিক এটাতে থেকে অন্য কিছু হবে না তাই না তার মানে সেম ভলিউমে যদি বেশি পার্টিকেল থাকে তাহলে ডেনসিটি মোর তাহলে এটাও মনে রাখো যে ডেনসিটি ম্যাটারটা হ্যাঁ ওকে ফিরে আসি কাইনেটিক এনার্জি টেম্পারেচার তাহলে কাইনেটিক এনার্জি এন্ড টেম্পারেচার জায়গাটা যদি আসি কাইনেটিক এনার্জি টেম্পারেচার তাহলে কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সাথে কি রিলেশন ডিরেক্টলি প্রপোর্শনাল অর্থাৎ টেম্পারেচার বাড়ালে কাইনেটিক এনার্জিও বাড়ে আচ্ছা কাইনেটিক এনার্জি ইনক্রিজ হলে সলিড লিকুইডে যাবে কাইনেটিক এনার্জি আরো ইনক্রিজ করলে লিকুইড গ্যাসে যাবে তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করলে না তো কাইনেটিক এনার্জি ইনক্রিজ করতে হলে কিভাবে ইনক্রিজ করবে তুমি কাইনেটিক এনার্জি ইনক্রিজ করতে হলে তুমি কিভাবে করবা টেম্পারেচার ইনক্রিজ করবা তুমি কি করবা টেম্পারেচার ইনক্রিজ করবা তার মানে আসলে আমরা কেন টেম্পারেচার ইনক্রিজ করি কারণ উই ওয়ান্ট টু ইনক্রিজ কাইনেটিক এনার্জি আমরা টেম্পারেচার ইনক্রিজ করলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয় যার কারণে আমরা কোনো সলিডকে যখন হিট দিই
এই সলিডকে যখন হিট দেই তখন একটা ফোর্স ক্রিয়েট হয়, সেটাকে বলা হয় ভাইব্রেটিং ফোর্স। ওটাকে বলা হয় কি ভাইব্রেটিং ফোর্স। মানে সলিডের যে পার্টিকেল গুলা তাদের মধ্যে কি আছে জানো? ভাইব্রেটিং ফোর্স আছে। সলিডের পার্টিকেলের মধ্যে কি আছে? ভাইব্রেটিং ফোর্স আছে। অর্থাৎ সলিডের মধ্যে কি হয়? ভাইব্রেশন হয়। সলিডে কি হয়? ভাইব্রেশন হয়। তুমি কি করো? যখন হিট দাও তখন ওই ভাইব্রেশনটাকে আরো স্টিমুলেট করো, ওই ভাইব্রেশনটাকে আরো কি করে দাও? বাড়াইয়া দাও তুমি। বুঝতে তো? সলিডের মধ্যে থাকে কি ভাইব্রেটিং ফোর্স, ভাইব্রেশন হয়। তখন হিট দিলে কি হয়? ভাইব্রেশন হয়। ওই ভাইব্রেশনের কারণে কাইনেটিক এনার্জি বেড়ে যায়, এবং কাইনেটিক এনার্জি বাড়ার সাথে সাথে আর কি হয়? এটা মুভ করতে শুরু করে। পার্টিকেল গুলো কি হয়? মুভ করতে শুরু করে এবং তাদের ডিসটেন্স বাড়তে থাকে এবং তার একসময় লিকুইডে যায়। আচ্ছা, লিকুইডে যখন হিট দাও তখন কি হয়? কাইনেটিক এনার্জি আরো ইনক্রিজ হয়, পার্টিকেল গুলো আরো বেশি মুভ করে এবং এতটাই মুভ করে যে সেটা ফ্রি হয়ে যায়, তখন সেটা গ্যাস। এখন তুমি ভাবতে পারো স্যার, গ্যাসকেও যদি হিট দিই তাহলে কি আর কোনো স্টেট চেঞ্জ হবে? না, গ্যাসকে হিট দিলে কি হবে? গ্যাসের পার্টিকেল গুলো যতটা মুভ করতেছে তার থেকে বেশি মুভ করবে, যতটা মুভ করতেছে তার থেকে বেশি মুভ করবে। আর যত বেশি মুভ করুক না কেন সেটা একই স্টেট, সেটা হচ্ছে গ্যাসের স্টেট। এই হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি ভার্সাস টেম্পারেচার। কাইনেটিক এনার্জি ভার্সাস টেম্পারেচার এন্ড এফেক্ট অফ টেম্পারেচার অন স্টেটস অফ ম্যাটার। এফেক্ট অফ টেম্পারেচার অন স্টেটস অফ ম্যাটার। অন্যদিকে অন্যদিকে IM4 যেটা ইন্টারমলিকুলার ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। IM force is inversely proportional to temperature. IM force is inversely proportional to temperature. অর্থাৎ তার মানে টেম্পারেচার যত ইনক্রিজ হবে ইন্টারমলিকুলার ফোর্স তত ডিক্রিজ হবে। টেম্পারেচার যত ইনক্রিজ হবে ইন্টারমলিকুলার ফোর্স তত ডিক্রিজ হবে। এখন রিমেম্বার ওয়ান থিং, তোমাদের মনে থাকবার কথা, আই সাইড যে কাইনেটিক এনার্জি এন্ড ইন্টারমলিকুলার ফোর্স কোয়াইট অপোজিট। কাইনেটিক এনার্জি ইন্টারমলিকুলার ফোর্স কোয়াইট অপোজিট। তাহলে রিলেশনশিপ গুলো দেখো, কাইনেটিক এনার্জি টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল, IM ফোর্স টেম্পারেচার ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কাইনেটিক এনার্জি আর ইন্টারমলিকুলার ফোর্স কি হবে? এমন হওয়া উচিত। তার মানে কাইনেটিক এনার্জি আর IM ফোর্স কি ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাট ইজ অপোজিট। এই হচ্ছে ইন্টার রিলেশনশিপ। দ্যাট ইজ ইউ হ্যাভ টু রিয়েলাইজ kinetic energy, intermolecular force, temperature. Kinetic energy, intermolecular force, and temperature. What are the relationship between them, among them? তাদের মধ্যে কি রিলেশনশিপ? কোনটা ইনক্রিজ করলে কোনটা ডিক্রিজ হয়, কোনটা ডিক্রিজ হলে কোনটা ইনক্রিজ হয়? What are the effects of temperature on kinetic energy? What is the effect of temperature on IM force? And kinetic energy, solid, liquid, gaseous. Intermolecular force, solid, liquid, gaseous কিভাবে ইনফ্লুয়েন্স করে? এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, কনসেপ্টটা থাকতে হবে। আন্ডারস্ট্যান্ডিং এন্ড কনসেপ্ট কেমন হয়েছে তোমার সেটা আমি নেক্সট ক্লাসে জাস্টিফাই করব। তোমার আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা কোন জায়গায় সেটা আমি নেক্সট ক্লাসে জাস্টিফাই করব, যে হাউ মাচ ইউ কুড আন্ডারস্ট্যান্ড, তুমি কতটা বুঝতে পারছো সেটা ছোট ছোট কিছু কোশ্চেন করে আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তুমি আসলে বুঝতে পারছো কিনা। তো এই হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন স্টেটস অফ ম্যাটার। এফেক্ট অফ টেম্পারেচার অন স্টেটস অফ ম্যাটার, ইউ নো। বইয়ের মধ্যে যখন তোমরা বই পাবা, আমার আজকে পুরো সেশনটা মাত্র বইয়ের 2টা পেজে, অর্থাৎ বইয়ের মাত্র 2টা পেজের আলোচনা নিয়ে আমি এত ডিটেইলে কথা বলতেছি। মাত্র 2টা পেজের ডিসকাশন নিয়ে এত ডিটেইলে কথা বলতেছি। জাস্ট মেক শিওর তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, জাস্ট ট্রাই টু মেক শিওর ইউর আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ট্রাই টু এনহ্যান্স, ট্রাই টু এনরিচ ইউর, তোমাকে এনরিচ করার জন্য এগুলো বলা। ইলাবোরেশন এটা হচ্ছে, এটাকেই বলা ইলাবোরেশন। So this is our point 4 today. Okay, now I am moving to the last point. Okay, the last point and the 5th point is plasma state.
of matter. Plasma state of matter. Plasma state of matter. Okay, for today, plasma state of matter. Okay. So there is another state of matter. সেটা হচ্ছে plasma state. There is another state of matter and that হচ্ছে plasma state. And it is the biggest abundance of our universe. It is the biggest abundance of our universe. অর্থাৎ আমাদের ইউনিভার্সে সবচেয়ে বেশি হচ্ছে প্লাজমা. Whereas we are working with solid, liquid and gas. But the biggest abundance of our universe is plasma. So I am sharing with you plasma state of matter. There is another state of matter, that is plasma state. There is another state of matter and which is plasma state. তার মানে fundamental state solid, liquid and gas. But এর বাইরে একটা state আছে, সেটার নাম হচ্ছে plasma state. ওইটা হচ্ছে plasma state. তোমরা জেনে রাখবা সেটা হচ্ছে যে আমাদের যে স্ফিয়ার গুলো আছে সেই স্ফিয়ারের মধ্যে একটা স্ফিয়ারের নাম আছে আয়নিক স্ফিয়ার. ওটা হচ্ছে আয়নিক স্ফিয়ার. আমাদের সবচেয়ে কাছে যেটা সেটা হলো গিয়া স্ট্র্যাটোস্ফিয়ার, এরপর হচ্ছে ট্রপোস্ফিয়ার, এরপর হচ্ছে আয়নোস্ফিয়ার. তার মানে আমাদের যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারের হাইট এন্ড ডিসটেন্সে কয়েকটা স্ফিয়ার আছে. তার মধ্যে ফার্স্ট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার. স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের মেইন গ্যাস, কমন গ্যাস. দেন হচ্ছে ট্রপোস্ফিয়ার এন্ড ফলোড বাই হচ্ছে আয়নোস্ফিয়ার. তো এই আয়নোস্ফিয়ার নিয়ে কথা হচ্ছে যে আয়নোস্ফিয়ার তার মানে এর মধ্যে কি থাকে? আয়নোস্ফিয়ার কি থাকবে তাহলে? আয়নোস্ফিয়ারে আয়ন থাকবে না, আয়ন. তাহলে আয়নোস্ফিয়ার পুরোটাই অকুপাই করে আছে কি? আয়ন. আয়নোস্ফিয়ার টোটালটাই অকুপাইড হচ্ছে গিয়া আয়ন দিয়ে অকুপাইড. আয়ন দিয়ে অকুপাইড. ইভেন ওরকম একটা আয়ন আছে যেমন NO+, NO পজিটিভ, এটা একটা আয়ন. NO+, NO পজিটিভ, এটা একটা আয়ন. তো আয়নোস্ফিয়ারে কি থাকে? আয়ন থাকে. তার মানে আয়নোস্ফিয়ারে যে আয়ন থাকে, আয়নোস্ফিয়ারের যে আয়ন, সেই আয়নগুলো কি এমন না যে ওই আয়নটা আয়ন হিসেবে থাকে না, আয়ন হিসেবেই থাকে. অর্থাৎ তোমরা জেনে থাকবা সেটা হচ্ছে যে সোডিয়াম মেটাল, সোডিয়াম পজিটিভ আয়ন, ক্লোরিন থেকে ক্লোরাইড আয়ন, সোডিয়াম থেকে সোডিয়াম পজিটিভ আয়ন, ক্লোরাইড থেকে ক্লোরিন নেগেটিভ আয়ন হয়. এন্ড পরবর্তীতে এই সোডিয়াম পজিটিভের সাথে ক্লোরাইড নেগেটিভ মিলে সোডিয়াম ক্লোরাইড কম্পাউন্ড ফর্ম করে. তো এই সোডিয়াম আয়নে কনভার্ট হয়, ক্লোরিন ক্লোরাইড আয়নে কনভার্ট হয়, হয়ে তারা পরে কি করে? সোডিয়াম ক্লোরাইড প্রডিউস করে. তার মানে এই দিক থেকে চিন্তা করলে আয়নরা কি না? ইন্ডিপেন্ডেন্ট না. আয়নরা কি না? পার্মানেন্ট না. আয়নরা আয়ন হিসেবে থাকে না. আয়নরা প্রডিউস হয় টু জেনারেট কম্পাউন্ড. আয়ন প্রডিউস হয় টু জেনারেট কম্পাউন্ড. I am not telling at all that ion. আমি সেই আয়নের কথা বলতেছি এখন. এই আয়নের কথা এখন হচ্ছে না. এখন হচ্ছে দ্যাট আয়ন যেটা আয়ন হিসেবেই থাকে. তো কিভাবে এটা পসিবল? আয়ন হিসেবে কিভাবে থাকে? আয়নোস্ফিয়ারে তার প্রমাণ আছে যে তারা আয়ন হিসেবে থাকে. নিয়ন সাইন. আচ্ছা, এটা ট্রু যে তোমাদের মানে তোমরা অনেক ঠিক আছে, এটা ঠিক. এটা ট্রু যে নেটওয়ার্ক নিয়ে কেউ চ্যালেঞ্জ নিতে পারে না. মানে নেটওয়ার্কের সাথে কারো কোনো চ্যালেঞ্জ নাই যে আমি নেটওয়ার্কের সাথে চ্যালেঞ্জ নিলাম যে আমাকে ডিসকানেক্ট করতে পারবে না.
এটা হয় না, কারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক হোক আর ওয়াইফাই নেটওয়ার্ক হোক, ওয়াইফাই হলে তো প্রায়ই তোমার হচ্ছে ড্রপ এন্ড ডাউন হয়, অ্যান্ড মোবাইল নেটওয়ার্কও অনেক সময় বিট্রে করে। তো এই কারণে আসলে আমরা এই ব্যাপারে তোমাদেরকে খুব বেশি ফোর্স দিতে পারতেছি না যে কেন ডিসকানেক্ট হও, এনি হাউ কানেক্টেড থাকতে হবে, এই জন্য ফোর্স দিতে পারি না। তবে তোমাদেরকে হয়তো রিকোয়েস্ট করতে পারি, তোমাদেরকে হয়তো বা আমি সাজেশন দিতে পারি যে কিভাবে তোমরা ক্লাসে মানে মানে ডিসকানেক্ট না হয়ে থাকতে পারো আর কি। সেই জন্য তোমরা তোমাদের ডিভাইস গুলাকে, তো তোমাদের কানেকশন গুলাকে মোবাইল, বিশেষ করে মোবাইল ডাটা ব্যাকআপ রাখলে খুব বেশি ডিসকানেক্ট হওয়ার চান্স থাকে না। ডিসকানেক্ট হয় হচ্ছে যে ওয়াইফাইটাই বেশি হয়, মানে ডিসকানেক্ট হওয়ার ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে একটু মোবাইল ডাটার ব্যাকআপ রাখলে পরে হয় কি, ওয়াইফাই যদি ফলো করে মোবাইল ডাটা আবার ব্যাকআপ দিয়ে দেয়, তো তখন আর ক্লাস থেকে মানে হয়তো বের হওয়ার ইয়ে থাকে না। আর যদি তোমরা ডিসকানেক্ট হয়েও যাও, তোমরা আবার রিট্রাই করবা। অনেকে আছে যে ডিসকানেক্ট হয়ে গেছে বলছে, মানে তার মানে সেই ক্লাস থেকে বেরিয়ে গেছে, মনে করছে যে ডিসকানেক্ট হয়ে গেছে, আজকে আর পারবো না, এমনটা না। রিট্রাই করবা, দেখবা যে আবার কিভাবে রিকানেক্ট হওয়া যায়, এটা চেষ্টা করবা। তো দ্যাট আমরা এই প্রবলেমগুলো হবে আমরা জানি যে এরকম, কিন্তু আমি যেটা এক্সপেক্ট করবো তোমরা আবার রিকানেক্ট হওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এবার আসো নিয়ন নিয়ন সাইন। নিয়ন সাইন, ঠিক আছে, এটাও একটা প্লাজমার এক্সাম্পল। নিয়ন সাইন, নিয়ন আলো, শোনো না, নিয়ন আলো। তো নিয়ন সাইন এটা একটা প্লাজমার এক্সাম্পল, আয়নোস্ফিয়ারে প্লাজমার এক্সাম্পল। তোমার হচ্ছে ইন্টেরিয়র অফ সান। তাহলে এবার তোমরা বুঝতে পারতেছো যে কেন বলছি যে প্লাজমা ইজ দ্য বিগেস্ট অ্যাবান্ডেন্স। প্লাজমা ইজ দ্য বিগেস্ট অ্যাবান্ডেন্স কেন বলছি, কারণ ইউ ক্যান ফিল যে ইন্টেরিয়র অফ সান, অর্থাৎ সূর্যের ইন্টেরিয়রটাই হচ্ছে গিয়া প্লাজমা। প্লাজমা, তো ক্যান ইউ ইমাজিন যে কি পরিমাণ প্লাজমা। বাবা কিভাবে, আচ্ছা একটু ওয়ান মিনিট। তো আয়নোস্ফিয়ার হচ্ছে এক্সাম্পল অফ প্লাজমা, নিয়ন সাইন, দেন হচ্ছে তোমার ইন্টেরিয়র অফ সান, স্টার, 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 তার মানে লাইটেনিং হলেই হয়, লাইটনিং, লাইটনিং হয় না, লাইটনিং, এই লাইটনিংটাও প্লাজমা, লাইটনিং এর কারণেও প্লাজমা তৈরি হয়। আয়নোস্ফিয়ারে প্লাজমা, নিয়ন সাইন প্লাজমা, সানের ইন্টেরিয়র প্লাজমা, স্টার্সে প্লাজমা, লাইটনিং হওয়ার কারণে প্লাজমা। তো এইগুলো হচ্ছে সোর্সেস অফ প্লাজমা, এগুলো হচ্ছে সোর্সেস অফ প্লাজমা। আর তোমরা এমনিতে প্লাজমার যে ভার্সাটাইল ইউজ আছে তার মধ্যে একটা হচ্ছে তোমরা জানো যে প্লাজমা টিভি, শুনছো মেবি, প্লাজমা টিভি। ওকে, তাহলে প্লাজমার যে তোমার ফ্রিকোয়েন্সিটা, প্লাজমার যে তোমার হচ্ছে গিয়ে আউটকাম, সেটা থেকে করা হচ্ছে প্লাজমা টিভি। তো এগুলো হচ্ছে গিয়ে ডিফারেন্ট সোর্সেস অফ প্লাজমা, ডিফারেন্ট সোর্সেস অফ প্লাজমা। কোথায় প্লাজমা আমাদের পৃথিবীতে, পৃথিবীর বাইরে, সব মিলে ওভারঅল ইউনিভার্সে। তার মানে দেয়ার ইজ অ্যানাদার স্টেট অফ ম্যাটার, সেটা হচ্ছে প্লাজমা স্টেট। এক্সেপ্ট সলিড, লিকুইড, গ্যাসের বাইরেও একটা স্টেট থাকে, সেটার নাম হচ্ছে প্লাজমা স্টেট। এন্ড এটা হচ্ছে গিয়া সিম্পলি আয়নিক ফর্ম অফ সাবস্টেন্স। এটা হচ্ছে আয়নিক ফর্ম অফ সাবস্টেন্স, অর্থাৎ একটা সাবস্টেন্সের আয়নিক ফর্ম, একটা সাবস্টেন্সের আয়নিক ফর্ম। তার মানে প্লাজমা স্টেট হচ্ছে আয়নিক ফর্ম অফ সাবস্টেন্স। প্লাজমা স্টেট হচ্ছে কি আয়নিক ফর্ম অফ সাবস্টেন্স, অর্থাৎ আয়নিক ফর্ম অফ সাবস্টেন্স। এখন যে কোনো সাবস্টেন্সই আয়নিক ফর্মে যেতে পারে, যে কোনো সাবস্টেন্সই আয়নিক ফর্মে যেতে পারে। অর্থাৎ প্লাজমা স্টেট তুমি আর্টিফিশিয়ালিও ক্রিয়েট করতে পারো। প্লাজমা স্টেটটা আমরা আর্টিফিশিয়ালিও ক্রিয়েট করতে পারি। এটা ন্যাচারালি ক্রিয়েট হয়, ন্যাচারালি ক্রিয়েটেড, বাট ইট ক্যান ক্রিয়েট আর্টিফিশিয়ালি অলসো। আমরা এটা আর্টিফিশিয়ালিও করতে পারি। অর্থাৎ আমরা যদি পারি যে
কোন একটা সাবস্টেন্সকে আয়নিক স্টেটে আমরা আয়নিক স্টেটে রেখে দিব তাকে তার কন্ডিশন দিয়ে, তাহলে সেটাই হবে প্লাজমা স্টেট। প্লাজমা স্টেট হচ্ছে আয়নিক ফর্ম অফ সাবস্টেন্স, অর্থাৎ একটা যে কোনো ফর্ম, মানে সলিড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, লিকুইড হতে পারে, যে কোনো ফর্মকে আমি যদি আয়নিক ফর্মে নিয়ে আসি এবং আমি যদি সেটাকে আয়নিক ফর্মে রেখে দিতে পারি, তাহলে সেটা প্লাজমা, তাহলে সেটা প্লাজমা। Because of the effect of high temperature or voltage, high temperature or voltage or electromagnetic radiation, plasma state is produced. তাহলে প্লাজমা স্টেট কেন প্রডিউস হয়? প্লাজমা স্টেট প্রডিউস হয় কি? প্লাজমা স্টেট কি? ফার্স্ট অফ অল, প্লাজমা স্টেট কি? আয়নিক ফর্ম অফ সাবস্টেন্স। প্লাজমা স্টেট কি? আয়নিক ফর্ম অফ সাবস্টেন্স। What are the sources of plasma state? What are the sources of plasma state? Okay, so এটা লেখতে লিখছি। এবার হচ্ছে যে why plasma state is created, why plasma state is produced, কেন প্লাজমা স্টেট প্রডিউস হয়? সেখানে হচ্ছে বিকজ অফ ইফেক্ট অফ হাই টেম্পারেচার। একটা কারণ হতে পারে হাই টেম্পারেচার, একটা কারণ হতে পারে সেটা হচ্ছে হাই টেম্পারেচার, অনেক হাই, মানে তুমি মনে করো না যে এই মানে মানে নর্মাল হাই, তা না, হাই মানে অনেক হাই, মনে করো 1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস, ওভার 1000 ডিগ্রি সেলসিয়াস, মানে নট নর্মাল হাই টেম্পারেচার, এটা হচ্ছে ওভার 1000 ডিগ্রি সেলসিয়াস, অনেক অনেক টেম্পারেচারে। অথবা হাই ভোল্টেজ, অর্থাৎ ইলেকট্রিসিটি দিয়ে তুমি যদি হাই ভোল্টেজ ক্রিয়েট করো। আর নয়তো আরেকটা আছে, সেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা হচ্ছে ইজ আ ফর্ম অফ এনার্জি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মাথায় রাখো, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো কাজে লাগবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, and it is a form of energy. অর্থাৎ টেম্পারেচার is a form of energy, electricity is a form of energy, electromagnetic radiation is a form of energy. তার মানে nothing but you are giving energy. তুমি আসলে কি দিচ্ছ? এনার্জি দিচ্ছ। and এই এনার্জি দিয়ে তুমি একটা সাবস্টেন্সকে কি করতে পারো? আয়ন কনভার্ট করতে পারো এবং আয়নিক স্টেটে রাখতে পারো। যদি তুমি আয়নিক স্টেটে রাখতে পারো তাহলে সেটাই প্লাজমা স্টেট, তাহলে সেটাই হচ্ছে প্লাজমা স্টেট। তাহলে প্লাজমা স্টেট হচ্ছে আয়নিক স্টেট, যেটা হিউজ অ্যাবান্ডেন্স অফ আওয়ার ইউনিভার্সে। অর্থাৎ তোমরা জানতে পারলা আয়নিক স্ফিয়ারে আয়ন থাকে, নিয়ন সাইনে আয়ন থাকে, স্থানের ইন্টেরিয়র হচ্ছে তোমার প্লাজমা দিয়ে, স্টার্স গুলো তৈরি হয় প্লাজমা দিয়ে, লাইটনিং হলে হয় প্লাজমা তৈরি হয়, প্লাজমা টিভিতে প্লাজমা ইউজ হয়, সেগুলো হচ্ছে সোর্সেস অফ প্লাজমা। তার মানে দিস ইজ অ্যানাদার স্টেট অফ ম্যাটার, যেটাকে বলবা তোমরা প্লাজমা স্টেট। এটা হচ্ছে প্লাজমা স্টেট। অর্থাৎ তোমার সলিড লিকুইড গ্যাস যা আছে তাদের মোরলেস অনেককেই প্লাজমা স্টেটে নিয়ে আসা যায়। তো এইটা হচ্ছে কি একটা এডিশনাল টপিক, বা এটা একটা এডিশনাল নলেজ বা এক্সট্রা নলেজ ফর ইউ। ওকে, তো টুডে আই discussed on chapter 2. I am starting my discussing on chapter 2 states of matter, and 8 states of matter এর আজকে কয়টা টপিক ফিক্স করেছিলাম? এট ফার্স্ট 5 টপিক, and এই 5 টপিক কনসিকিউটিভ ডিসকাস করেছি। তোমরা নোট করেছো, আমি রেকর্ড করেছি, আর আমি রেকর্ড করে দিয়েছি সো দ্যাট তোমাদেরকে এটা আমি